ভয়েস চেঞ্জ উইদাউট বাই মানে কি? সাধারণত ভয়েস চেঞ্জে কি হয়, যদি এরকম লিখি যে রাম ম্যারেড সীতা, তাহলে আমরা এটাতে কি লিখতে পারি? সীতা, আমরা লিখতে পারি সীতা ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স ওয়াজ ম্যারেড বাই রাম আমরা লিখতাম, আমাদের আগের সেন্স হলে আমরা কি লিখতাম? এরকম ভাবে কি বি হয় না, কে নে রাম বিয়ে কর, তাই হয় না? অনেকে বলছে এখানে বাই হবে না, এখানে হবে উইথ, এটাও সরাসর ঝুট হ্যায়। তাহলে কি হবে? সীতা ওয়াজ ম্যারিড টু রাম। ইজ দ্যাট ক্লিয়ার? কিছুই না। তাহলে আমি এখানে বাই এর পরিবর্তে আমি অন্যান্য প্রেপোজিশন লিখব। দ্যাট ইজ ওয়াই এই ভয়েস চেঞ্জটার নাম হলো উইদাউট বাই। কি বললাম? উইদাউট বাই। আরো অনেক আছে, উইদাউট ডো এর আছে, DOER, মানে সাবজেক্ট ছাড়াও বেশ কিছু ভয়েস চেঞ্জ করতে হয়, আমরা আস্তে আস্তে বুঝবো, চাপের কিছু নেই। চলো, দ্য বক্স কন্টেইনস গিফট, তাহলে এই বাক্সটাতে কি আছে? গিফট আছে। ও মানে তাহলে অবজেক্টটা হলো গিফট। তাহলে যদি আমি বলি গিফটস, তাহলে এখানেও গিফটস হবে। এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে একটা হলে ইজ হতো যদি গিফট হতো, আর অনেকগুলো আছে বলে কি হচ্ছে? আর। তাহলে গিফটস আর কন্টেইন এর V3 হলো কন্টেইনড, কার মধ্যে? ভাই বক্সের দ্বারা থরি না হয়, বক্সের ভেতরে হয়। তাহলে কি হবে? ইন দা বক্স। বাবু খুব কঠিন। তাহলে গিফটস আর কন্টেইনড ইন দা বক্স, এইটাও ইন দিয়ে হবে, এটাও ইন দিয়ে হবে। আমি যেন পরপর লিখলাম। যেমন দার্জিলিং গ্রোজ টি, দার্জিলিং চা উৎপাদন করে, তাহলে টি ইজ গ্রোন ইন দার্জিলিং, দার্জিলিং এর দ্বারাই হয় না, দার্জিলিং এ হয়। হলো দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ ইন্টারেস্ট মি, তাহলে আই am interested, I am interested in, আমি আগ্রহান্বিত কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের নভেলে, তাহলে ইন দ্য নভেল অফ বা নভেলস অফ রবীন্দ্রনাথ। টেক ক্লিয়ার? তাহলে এই কটাতে কি হলো? বাইয়ের পরিবর্তে হলো ইন, এটা বুঝতে পেরেছি। এবার চলে আসি, তাহলে এইটাও কি হবে? টি ইজ, প্রত্যেককে অনুরোধ করব মানিক তোমার একটু লেখো, গ্রোন ইন দার্জিলিং। অনেকরা পড়তে এসছে, অনেকরা এসছে পড়তে, আসেনি। আচ্ছা, হি নিউ আস, সে জানতো আমাদেরকে। তাহলে আমরা জানি আসতে পাশে আসলে কি হয়? উই। এটা নিউ মানে পাস্ট টেন্স, তাহলে ওয়্যার। নো এর V3 আমরা জানি মানিক নোন, এরপরে আমরা কি লিখবো? টু, এরপরে আমরা কি লিখবো? হিম। তাহলে উই ওয়্যার নোন টু হিম, আমরা জানি নোনের পরে সবসময় কি হয়। এটা পৃথিবীতে কেউ বলে না, আমার সোনামানিকরা তো সবার আগে মনে রাখে। হ্যাঁ বলছি, হ্যাঁ তাই তো, হ্যাঁ হতচ্ছাড়া বলা পান। উই ওয়্যার নোন টু হিম, কায়দা করে বলবে নন টু, বিদেশিদের মতো নন টু। হিজ বিহেভিয়ার, তাহলে এখানে গেল, এইটা টু দিয়ে গেল, এটাও কি হলো মানিক? টু হলো, আর এটা কি হলো? ইন, ইন, আর এখানে কি হলো মানিক? ইন। ইজ দ্যাট ক্লিয়ার? এবার হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, তাহলে এইখানে সবকটা তোমরা নিজেরাই পারবে যদি জানো এর পরে কি বসে। অ্যাট বসে, অ্যাট বসে, অ্যাট বসে, হয়ে গেল। তাহলে এখানে কি হবে? আই ওয়াজ সারপ্রাইজড, I was surprised at his behavior. খুব কঠিন। আচ্ছা, I was annoyed, annoyed মানে কি? বিরক্তি, at him, খুব কঠিন। আচ্ছা, they were shocked, shocked at the news। আচ্ছা, এইবার এখানে আরো একটা হয়, marveled,
MARVELLED, মার্ভেলড। এরপরেও কিন্তু কি বসে বন্ধুরা? অ্যাট বসে, মার্ভেলড অ্যাট। যদি বলে যে হিজ পারফরমেন্স মার্ভেলড মি, তাহলে কি হবে? I was marveled at his performance. ক্লিয়ার? তাহলে এখানে কি কি হলো বাবা? এখানে হলো অ্যাট, এখানেও কি হলো? অ্যাট, এখানেও কি হলো? অ্যাট। ক্লিয়ার? এবার মনে রাখো, যদি কোনো ব্যক্তি দ্বারা কাজ হয় তাহলে কিন্তু হয় বাই, আর যদি কোনো বস্তু দ্বারা কাজ হয় তাহলে হয় উইথ। তোমরা ক্লাস 10এই পড়েছো, তোমরা ক্লাস 10এই পড়েছো। যদি বলি আই ডেকোরেটেড দ্য রুম, আই ডেকোরেটেড দ্য রুম, আচ্ছা আমি এই ঘরটিকে সাজিয়েছিলাম, তাহলে এই ঘরটিকে কে সাজিয়েছে বাবু? আমি সাজিয়েছি। তাহলে কি হবে? দ্য রুম, দ্য রুম ওয়াজ ডেকোরেটেড। আমরা যেটাকে বলি অনেকে জানিস তো ডেকোরেটার্স উচ্চারণ ঠিক করে করতে পারে না। দোজ হু ডেকোরেট দ্য হাউস অ্যাট দ্য ফাংশন দে আর কল্ড ডেকোরেটার্স। আমরা কিন্তু অনেকেই ডেকোরেটার্স বলি, এবং বিষয়টা কেন ডেকোরেটার্স আমরা জানি না কিন্তু, ঠিক আছে? আমরা কিন্তু ম্যাক্সিমাম আমরা সবাই ইংরেজি বলি, কিন্তু প্রচলিত ইংরেজিগুলো বলি যেগুলো এমন উচ্চারণ করি আমরা যে ইংরেজি, যদি ইংরেজিরা শোনে কোনো, প্রথমত ইংরেজরা আমাদের মেসেজ কোনোদিন বুঝবে না, জানো তো তোমরা? GDNH মানে কি? দুই MI মানে তুমি। আমি বেশ কিছু বিদেশিদের দেখেছি তারা পাগল হয়ে গেছে আমাদের মেসেজ দেখে। 2MI তুমি, KMN কেমন, A6O আছো। The room was decorated by, এটা হচ্ছে আমার কাছে দীর্ঘদিন ধরে পড়ার একটা পজিটিভ দিক। তুই জানিস যেটা কি হতে পারে, সেন্স তৈরি হয়ে যাবে, কারো আজকে হবে কারো পরশু হবে, কিন্তু হবেই। ফ্লাওয়ার্স ডেকোরেটেড, আচ্ছা ফুল দ্বারা, তাহলে যদি ফুলটা কি ব্যক্তি না বস্তু, তখন দ্য রুম ওয়াজ ডেকোরেটেড বাই হবে না, মানে কি হবে? উইথ ফ্লাওয়ার্স। ক্লিয়ার? দ্য স্টিক কিলড দ্য স্নেক, তাহলে কি? দ্য স্নেক ওয়াজ কিলড উইথ দ্য স্টিক। আই কিলড দ্য স্নেক, ইয়েস। খুব কঠিন, ক্লিয়ার হয়ে গেল? এবার আমরা এই ভয়েস চেঞ্জই করব ইনফিনিটিভের। আমি করিয়েছিলাম আগের দিন, ইনফিনিটিভ হয়নি, ইনফিনিটিভের করা। ইনফিনিটিভ খুব সোজা। ইনফিনিটিভ দেখবো আমরা, এই কথা বলো না, 2+V1 থাকবে প্রশ্নে, তাহলে এটা কোথায় থাকবে? কোশ্চেনে থাকবে। কি থাকবে? 2+V1। তাহলে আমরা অ্যান্সারে কি করব? 2BV3। অ্যান্সার আমার কাজ কি? 2BV3 করা। কেমন? যদি আমি এরকম লিখি, আই অ্যাম টু ডু ইট। আবার যদি বলি আই হ্যাভ টু সলভ ইট। আবার যদি এমন বলি দে আর গোয়িং টু ডু ইট। যদি বাক্যের মধ্যে ইনফিনিটিভ থেকে যায় তাহলে অন্যান্য নিয়ম কিন্তু কার্যকারী হয় না। শোনা, বুঝতে পেরেছি বাবু? তোর নাম কি বাবু? কৌস্তব। একটু চেষ্টা করি বাবু, আমরা পারবো বুঝতে। যে কোনো ছেলে মেয়ে বুঝতে পারে, কিন্তু সে ইচ্ছে করে চেষ্টা করে না। আমরা কি করছি? আমি তোর সঙ্গে আমার পার্সোনাল আজকে চ্যালেঞ্জ হচ্ছে, তুই মনে মনে বলতে পারিস চ্যালেঞ্জ নিবি নে শালা। আমি তাও বলবো, তা আমি তোকে বলবো যে আমি তোর সাথে চ্যালেঞ্জ নেবো। তাহলে এইবার লেটস কাম টু দ্য পয়েন্ট। কৌস্তব মন দিয়ে দেখবো যে আমরা পারি কিনা। আমরা করছি ইনফিনিটিভ। ইনফিনিটিভ এমন একটা ভার্ব, যদি কেউ জিজ্ঞেস করে ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ এমন একটা ভার্ব যে কোনো টেন্সে ওই ভার্বটা পরিবর্তন হয় না, যে কোনো পার্সনে ওই ভার্বটা পরিবর্তন হয় না। ও স্যার, এ ঠিক রকেটের মতন উপর দিয়ে গেল। ব্যাপারটা কেন গেল? কারণ আমরা এক্সাম্পল দিয়ে বুঝিনি। যেমন আমি ধর তোকে বলি যে আই লাইক ইউ, আই লাইক ইউ, আমি তোকে পছন্দ করি, খুব ভালো কথা। এবার দেখ, এটা প্রেজেন্ট টেন্স বলে লাইক হয়েছে, যদি পাস্ট টেন্স হতো এটা পাল্টে হতো কি
লাইক। আমরা যা করবো এই ভার্বটার সঙ্গে অত্যাচারটা হয় বেশি, হয় না? কখনো পাস্ট টেন্সে লাইক করে দিলাম, কন্টিনিউয়াসে লাইকিং করে দিলাম, তাই না? আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে লাইকস করে দিলাম, তাই না? এই ভার্বের সঙ্গে আমরা অত্যাচার করি। কিন্তু যদি এই ভার্ব একটা বডিগার্ড নিয়ে থাকে, তাহলে এই ভার্বটাকে তুমি কিছু করতে পারবো না। সে বডিগার্ডটাকে যদি বলি আই হ্যাভ টু লাইক ইউ, দেখ এই ভার্বের আগে একটা বডিগার্ড কে আছে? বডিগার্ড লাভলি সিং টু, কে আছে? টু। এটা দিলে তুমি যেই টেন্সেই যাও, যদি এখানে আই পাস্ট টেন্সে হ্যাড করে দাও, তাহলেও কিন্তু তুমি এই লাইকের নাড়াচাড়া করতে পারবে না। আই হ্যাড টু, ইয়েস আই উইল হ্যাভ টু, ফিউচার টেন্স, লাইক ইউ। তাহলে কেন এই এর আগে একটা কে আছে? বডিগার্ড, কি নাম? টু। এই টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম কি হয়? এটার নাম ইনফিনিটিভ। তাহলে যখন আমরা প্যাসিভে করব তখন টু বি ভি থ্রি। দেখ বাবু কত সোজা, একটুখানি দেখে নে, একটু কষ্ট করে এগিয়ে আয়, এগিয়ে আয়। দেখো ছেলেটির মধ্যে একটু চেষ্টা এসছে। আমি যদি পারতাম প্রত্যেককে আমি তো এভাবে বলি, তোদের যদি আমার জনে জনে বলতে আমার মেয়ের বিয়েতে এসো তোমরা সবাই, মেয়ের বিয়েতে এসো তোমরা, পড়তে নিজেদের পড়াটা নিজেরা বুঝে নাও। আচ্ছা, আই অ্যাম টু ডু ইট। আচ্ছা, আমাকে এটা করতে হয়। এই আই অ্যাম টু মানে তে হয়, ভালো করে বুঝবে কিন্তু প্রত্যেকটা জায়গা। এই অ্যাম টু মানে কি বললাম? তে হয়। আর হ্যাভ টু মানে তে হবে। যেমন আই হ্যাভ টু স্ল্যাপ ইউ, আমাকে তোকে চর মারতে হবে, ঠিক আছে? আই হ্যাভ টু। আর অ্যাম টু মানে কি? তে হয়। আমাকে রোজ স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল এভরি ডে। আমার বাবাকে রোজ অফিস যেতে হয়, মাই ফাদার ইজ টু গো টু অফিস এভরি ডে। তাহলে অ্যাম ইজ আর টু মানে কি? তে হয়। জোরে বলি, তে হয়। আর হ্যাভ টু মানে কি? তে হবে। আচ্ছা, ভেরি গুড। আমি কিন্তু প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে বলছি, নাকি সরাসরি বলবো? এরকম ভেঙে ভেঙেই বলি নাকি? চলো, তাহলে এখানে অবজেক্টটা কি? ইট। আমাকে করতে হয় কোনটা? ইহা। তাহলে ইট এটা অবজেক্ট, তাহলে নিলাম এটা ইট এই পাশে। আচ্ছা, আয়ের পরে অ্যাম হয়েছে, ইটের পরে কি অ্যাম হয়? ইটের পরে ইজ হয়। শোনা, এখানে এখানে অ্যামিজার আছে, এখানে যেহেতু অ্যামিজার আছে তো লজ্জা পাওয়ার কিচ্ছু হয়নি। আমি একটু ভুল বলেছি, তো কি হচ্ছে? পরের বার ভুল বলবো না। অ্যামিজারের জায়গা এখানে অ্যামিজার আছে, তো এখানে অ্যামিজার বুঝবে। এখানে হ্যাভ আছে তো এখানেও হ্যাভ এস বুঝবে। এখানে অ্যামিজার আছে তো এখানেও অ্যামিজার হবে। যে এখানে ওয়াজওয়ার থাকতো তাহলে এখানে ওয়াজওয়ার বসতো, সেম জিনিস। তাহলে ইট ইজ হলো, এটা পরে ইজ হয়। এখানে এবার কি বলেছে? আচ্ছা, টু প্লাস ভি ওয়ান চেঞ্জ হয়ে যাবে কি? টু বি, আর এই ডু এর ভিতরে কি? ডান। একটু লক্ষ্য করি, এই জায়গাটা ছিল টু প্লাস ভি ওয়ান, করলাম টু বি ভি থ্রি। তাহলে এর কাজ সারা, এর কাজ সারা, এর কাজ সারা, এর কাজ সারা, পড়ে আছে কে? তাহলে বাই। খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো। ইউ হ্যাভ কাম আউট টু মি উইথ অ্যান এক্সপেকটেশন দ্যাট আই উইল ডু সামথিং বেটার। আমি কিছু ভালো করবো, উইথ অ্যান এক্সপেকটেশন এসছো। তুমি পেছনে বসো আর যেখানে বসো, তুমি সামনে বসে যদি তোমার নজর পেছনে থাকে তুমি পেছনেই থাকবে, পেছনে বসে তোমার নজর সামনে থাকে তুমি এগোবে। আর ইজ টু মেক দিস। আচ্ছা, মেকের ভি থ্রি জানিস কি বলতো? মেড। মেকের ভি থ্রি মেড। দেখো এই ছেলেটা 11-এ পড়ে, আমি ওকে দিয়ে বলছি, যারা অনলাইন ক্লাসেস করছে তারা কিন্তু দেখছে, এই মেকের ভি থ্রি যে মেড হয়, এটা তুমি শুনেছো ক্লাস 8-এ থাকতে, কিন্তু তুমি আজও তুমি মুখস্থ করনি বা তুমি সেভাবে ক্যাজুয়ালি নিয়েছো। ও একা ভুল করেনি, অনেকেই এখানে আছে, গোটা স্কুলে আছে, কলেজে পড়ে, তারাও মেকের ভি থ্রি মেড জানে না। যারা কলেজে পড়ে তারা এখনো কলেজ বানান ঠিক করে জানে না, অনেকেই আছে। তুমি বলো তো কলেজ বানান কি? তুমি না, তুমি। এই যে ম্যাডাম আপনি, দেখো সিও ডবল এল ও জিই, একটা পেলাম, একটা পেলাম বাবু। আচ্ছা স্যার আপনি একটু বলবেন প্লিজ, বলুন না স্যার। ইয়েস আপনি, ইয়েস। হালকা আয়, হালকা গোফ হয়েছে যাকে, ওর বলো শোনা, বলো না। আরে আমি কিন্তু লজ্জা দিচ্ছি, আমি হাকিকত বলছি, ওই হিন্দিও বলছি আজকাল। হ্যাঁ বলো, তুমি করতে লাগো। হ্যাঁ বলো। আর দুজনই একই বলছে এলো। আচ্ছা আর কে? আচ্ছা তুই বলতো দেখি পল্টু, তুই 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 হ্যাঁ বল দেখি। একদমই ভুল। আচ্ছা তাহলে এবার আর এগোনো যাবে না, কেন সেগুলো বুঝে গেছে। একজন বললো সিও ডবল এল ও জিই,
আরেকজন বললো COLLAGE, AGOG একটা হবে না, কি হবে EG, COLLEGE। ক্লিয়ার? তাহলে এই যে কলেজ বানান বহু ছেলে মেয়েরা এখনো সহজ, কিন্তু তাহলে কেন ভুল করছি? তাহলে যদি বলি ইডিওসিনক্রেটিক, এই বানানটা করো দেখি। তোমার ও স্যার পেট ব্যথা করছে স্যার, থাক স্যার, চাকরি পরীক্ষা দেবে কলেজ দেবে না, চাকরি পরীক্ষা দেবে ইডিওসিনক্রেটিক, তাই না? চাকরি পরীক্ষা দেবে আইডোলোট্রাস, করো আসো। আচ্ছা, দিস ইজ টু বি মেড বাই হিম, ওর জন্য জোরসে হাততালি হয়ে যাক। কিন্তু শোনা, একটা ছোট জায়গায় ভুল হয়েছে, যদি আমি না দেখিয়ে দিই কোনোদিন তুই ঠিক করবি না। এই দিসটা এখানে কোন হাতের হবে? বড় হাতের হবে। তুই জানিস কিন্তু এইটা, তুই জানিস না তা নয়। তাহলে দিস ইজ টু বি মেড বাই হিম। একটু কনফিডেন্স এসছে যে আমিও পারি, চেষ্টা করলে আমিও পারি। বাড়িতে একটু পড়িস, ঠিক আছে? কোনো প্রবলেম হলে আমায় বলিস, লজ্জা পেলে পরে বলিস। আমি গোটা পশ্চিমবঙ্গের সিনারিও চেঞ্জ করে দেবো। যারা ইংরেজিকে ভয় পায় না, নিজেদের প্রিয় সাবজেক্ট তৈরি করে দেবো। কি আছে ইংরেজিতে? কিছুই নেই। আমার মতন হগা লোক পারলে তুমিও পারবা, এটাই বক্তব্য। আচ্ছা, আই হ্যাভ টু সলভ ইট। অমানিক, এবার আমার সঙ্গে উজ্জ্বলের চ্যালেঞ্জ হবে। উজ্জ্বলের সঙ্গে তখন থেকে চ্যালেঞ্জ না হচ্ছে না। উজ্জ্বল, আই হ্যাভ টু সলভ ইট। উজ্জ্বল, তাহলে অবজেক্টটাকে বাড়ি চলে যাবো আমি। অবজেক্টকে বল। হ্যাঁ, ইট। ভেরি গুড বাবা, মনে হচ্ছে নিজের মাথাটা ইট চুরি মারি। ইট হলো ইট। আচ্ছা, ভালো কথা। এখানে হ্যাভ আছে, বাহ, হ্যাড হবে। হ্যাভেস থাকলে হ্যাড তো সে ন্যারেশন চেঞ্জ হয়। তাহলে এখানে হয় হ্যাভ হবে, নয় হ্যাজ হবে। তাহলে এখানে ইটের পরে কি হয়? হ্যাজ হয়। কি করে মনে রাখবো স্যার ইটের পরে হ্যাজ হয়? একজন থাকলে কম খাবে, HAS। অনেকে থাকলে বেশি খাবে, HAVE। তাহলে কি হবে? ইট। উজ্জ্বল, ইট হ্যাজ। আমরা ভয়েস চেঞ্জে কি করি? হ্যাভ হ্যাজ বসালে নতুন শব্দ কি বসাই? বিন। কিন্তু এখানে বসাতে পারবো না। তাহলে এখানে কি হবে? টু। এরপরে কি দেবো? সম্পিতা বললো টু বি, আমি শুনেছি টু পি। ইট হ্যাজ টু বি। সলভের ভিতরে কি? সম্পিতা উঠে আয়, বাই মি। এটা করতে দি না, সরি উজ্জ্বলকে দি করতে, প্লিজ। উজ্জ্বল এসো। উজ্জ্বল, আচ্ছা, উজ্জ্বল হ্যাজ টু কল দ্য পুলিশ। উজ্জ্বল হ্যাজ টু কল, উজ্জ্বলকে অবশ্যই পুলিশকে ডাকতে হবে, কারণ উজ্জ্বলের বউ চলে গেছে। হাসিখানা দেখো না, উজ্জ্বল কিন্তু ভালো ছেলে। আচ্ছা বলো, কে? বাহ, তুমি কি করতে রয়েছো পৃথিবীতে? নাড়াতি লেখো। হ্যাঁ, উজ্জ্বল এগোচ্ছে, উজ্জ্বল এগোচ্ছে। বাহ, দেখি দেখি দেখি, খুব সুন্দর করেছিস তো, দেখি পরিপাট্যতা রয়েছে তো, বাহ, খুব সুন্দর করে মেয়ে খাতাটা কিন্তু রেডি করেছে। আমি তো চাই এরকম পরিপাট্য যদি স্টুডেন্ট হয়, আর কিছু লাগে না। দেখো তোমরা কি দেখাচ্ছ? ও আরো দেখাবো? আচ্ছা, এই দেখো খুব সুন্দর। ও ফ্রেশ খাতা করতে। দ্য পুলিশ। উজ্জ্বলের জন্য জোরসে দাঁড়াও। উজ্জ্বল এখানে, উজ্জ্বলকে ঠিক করেছে। দ্য পুলিশ হ্যাভ টু বি কল্ড বাই উজ্জ্বল। কে কে বলবে উজ্জ্বল ঠিক করেছে? হাত তোলো। আই ওয়ান্ট টু সি হু উইল সাপোর্ট উজ্জ্বল। এবার যে সম্পিতা হাত তুলেছে বলছো হ্যাঁ নিশ্চয়ই, বিটি তো কোনো কিছু না বুঝে পারে না, হাত সবাই মিলে তুলি। না, সম্পিতাও এইখানে কিন্তু একটি জায়গায় একটা রং কনসেপশন তোমাদের আজকে ভেঙে দেবে। তো ভেবো না সম্পিতাও ভুল করেছে।
দা পুলিশ, দা পুলিশ মানে অনেকে, ও কিন্তু বেটা অতটা বুঝিলে কিনি আসে ভাই, হ্যাজ লিখবো হ্যাভ সব, কেন এখানে ছিল হ্যাভ লিখেছে হ্যাজ, তাহলে এখানে ছিল হ্যাজ, আমি লিখবো হ্যাভ। কিন্তু আমার ভাই মায়া যা দুধ জানে, ঠিক আছে, হ্যাঁ বন্ধু করে ফেলেছে, দা পুলিশ হ্যাভ টু বি কল্ড, বাহ ছোট ব্যাঙের বাচ্চা, কল বাই উজ্জ্বল, উজ্জ্বল নিজেই এসে মারছে, ওই জন্য হাত ধরে জড়ছে। আর শোনা, আমরা যদি সকালবেলা পড়তে আসি যেন সকালটা পড়াশোনাটা পড়ানোর মতো করে হয়, তাই না? আজকে আমরা পড়বো দে আর গোয়িং টু ডু ইট, দে আর গোয়িং টু ডু ইট। আচ্ছা খুব ভালো কথা, তাহলে ইট এই পাশে আসবে, সকাল থেকে ইট একবার এই পাশে এই পাশে যাচ্ছে, বাড়ি কি আরো দু একটা বানাবা নাকি বলো দিন? তাহলে ইট, ইটের পরে কি হয়? অ্যাম না ইজ নয় আর ইজ, বলছি ইটের পরে বালি হয়, ফাজিল কম না, আমারই তো স্টুডেন্ট। ইট ইজ হলো। এইবার দেখো, ধরো আমি বললাম যে খুব সুন্দর একটি বাক্য তোমাদের সঙ্গে সকালবেলা বলবো, তো বললাম আমি হাঁটতে চলেছি। আচ্ছা এইবার দিস ইজ কল্ড পটি সেন্টেন্স। এবার আই অ্যাম গোয়িং টু ফুড, কি বললাম? ইংলিশে বললি না মনে হয় এখানেই করো, কোনো চাপ নেই, বাংলায় বললি হাট হাট আনতে, কি দারুণ, ও মাই গড, এত সুন্দর জিনিস, ইউ আর গোয়িং টু ফুড, ওয়াও। যাই হোক, এবার দে আর গোয়িং টু ডু ইট, যাওয়াটা মেন ভার্ব নয়, চলেছে। ধরো যদি বলি আমরা পিকনিক আয়োজন করতে চলেছি, উই আর গোয়িং টু অর্গানাইজ, তাহলে মেন ভার্ব কোনটা? অর্গানাইজ করা। যাই পিকনিক করতে গিয়ে মনে পড়লো পিকনিক হবে 11th of জানুয়ারি, নেক্সট ইয়ার 2026 11ই জানুয়ারি। তোমাদের প্রত্যেকের উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা একান্তভাবে কামনা করে আমাদের এই প্রতিষ্ঠান। বাবা যেন মন, যারা তোমরা অনলাইন ক্লাসেস করো, তো যদি মনে করো তোমরা আসবে, আমি ক্লাসে কিরণ স্যারের বা রিতমদার ফোন নাম্বারটা দিয়ে দেব, তার সঙ্গে যোগাযোগ করে নেবে। রোডম্যাপ থেকে শুরু করে আমার বাড়িতে আসা যায় কি করে, কোথায় পিকনিক হচ্ছে, কি কি খাওয়া দাওয়া হবে, নাচানাচি কি কি হবে, ডিটেল তুমি তার কাছে পেয়ে যাবে। আমায় কিন্তু দয়া করে মেসেজ কেউ করো না, আমি কিন্তু ব্লক করে দেবো কাজের মেসেজটা উল্টা করলে। হ্যাঁ, অনেক স্যার পিকনিক কি কি খাওয়া হচ্ছে স্যার। ওকে, তাহলে এখানে গোয়িংটা কিন্তু মেন ভার্ব শোনা মানে নয়, তাহলে এখানে মেন ভার্ব কোনটা? ডু। তাহলে ইট ইজ, তাহলে এই গোয়িং যা আছে তাই থাকবে, গোয়িং টু। এরপরে কি? বি। ডু এর ভিতরে কি? ডান। তারপরে কি? বাই। তারপরে কে? মি, ও সরি দেম, TH EM। তাহলে এটা সবাই পারবে করতে? হ্যাঁ পারবো। সুবীর আসতে পারবি না? পায়ে ব্যথা এখনো? হালকা, তাহলে তোর হালকা নিয়ে একটু পুলকা চলি আয়, ভয় পাচ্ছ কেন? আয়। আচ্ছা, সুবীর ইজ গোয়িং টু, সুবীর ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ প্রোগ্রাম। কর সুবীর ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ প্রোগ্রাম। কে কে পারবে? যারা পারবে তারা খাতায় করবে। তাহলে গ্রামার বোধ করি খুব একটা বোরিং জিনিস নয়। হয়েছে প্রোগ্রাম ইজ গোয়িং টু, এরপরে টু এর পরে কি বসবে? হ্যাঁ বিটা বসতে হবে, টু বি
কোথায়? বিয়ে অ্যারেঞ্জড বাই সুবীর। তাহলে আমরা এই যে দুটো গ্রামার করলাম, সুজন আত্রেজারটা আমরা যে কটা গ্রামার করেছি সুবীর, সবাই দেখছে, যারা ক্লাসেস করছে তারাও দেখছে, হতে পারে বাংলার প্রত্যেকটা স্টুডেন্ট দেখবে। আমরা যে এই গ্রামারগুলো করলাম, এই গ্রামারগুলো করে অ্যাটলিস্ট এটা কিন্তু হাতে নাতে প্রমাণ করে দিলাম সুবীরের মতো ভালো ছেলেরাও পারে, আর আমার ভাইয়ের মতন যারা নিজেকে এখনো ভালো মনে করতে পারে না তারাও কিন্তু পারে। এটা কিন্তু প্রমাণিত। তাহলে আমরা শুধুমাত্র ইচ্ছে করে নিজেরা ভালো হতে চাই না, প্রমাণিত না এটা? তাহলে এই ছেলেটি এত সুন্দর করে, এই ছেলে দুটো আগের দুটো যারা কি করে করলো, যদি এরাই বাড়িতে গিয়ে প্র্যাকটিসটা না করে তাহলে তো হবে না। তুমি আজকের পড়াটা জাস্ট বাড়িতে গিয়ে এক ঝলক দেখলে হয়ে গেল, দ্যাটস অল। গ্রামার অত্যন্ত মজাদার।